আরে চাচা ভাই দেখা হয়তো ভালোই হইলো, তাইলে আমি আর উপরে গেলাম না। তো চাচা চাচি কেমন আছে? আপনি চাচা চাচি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার চাচার পাঞ্জাবি লন্ডি করতে যাইতাছি। তো ভাইয়া কি সংবাদ আসলা? তোরা তো জানোসই আমার বিয়ে ঠিক হয়েছে। বৃহস্পতিবার দিন গায়ে হলুদ, শুক্রবার দিন হচ্ছে বিয়ে। তোরা তো নিজেদের মানুষই, তোদের দাওয়াত আর কি দিমু। তারপরে নে কার্ড দিয়ে গেলাম, তোরা চাচা চাচি নিয়ে ঠিক মতো চলে আসিস। ভাইয়া তোমার বিয়ে সবাই তো থাকবো, তো ভাই বক্স আনবা না? আনন্দ করতে আমরা করবো না? আর জানোই তো বিয়ের দিনে সবাই পানি ঠানি খায়। আমারও তো কিছু বন্ধু বান্ধব আছে, তুমি আমার একমাত্র ভাই। তোমার বিয়েতে যদি এগুলা না থাকে তাইলে কিন্তু আমরা বিয়েতে যাবো না। আজ যাই করো বক্স আইনো, আর হইলো যে আমগোর লিগে একটু ব্যবস্থা করো। কিরে নবেল, তুই তো বেয়াদব হয়ে গেছিস। তুই তাকে বেয়াদব ছিলি না? তুই কি বড় ছোট মানুষ না? তুই আমার ছোট ভাই, আমি তোর বড় ভাই, সাথে আমার বন্ধু আছে। আর তুই এগুলো কি বলতেছিস পানি ব্যবস্থা করতে? দেখো ভাইয়া, বিয়ে মানে কি? বিয়ে মানে তো আনন্দ ফুর্তি, বক্স বাজবো, মেয়ে নাচবো, আমরা নাচুম, একটু পানি খামু, একটু মাতলামি করমু, এই তো এটাই তো বিয়ে বলে। ঠিক আছে, যদি তুমি বক্স না আনো, একটু পানির ব্যবস্থা না করো, আমার বন্ধু বান্ধবরা যাই যদি মজাই না পায়, তাহলে এই বিয়েতে আমি যাবো না। এই যে ধরো তোমার কাঠ তোমার চাচা চাচিরে যায় তুমি দিয়া হোক। কিরে সিঙ্গেল বন্ধু, তুই হলো একটা চেয়ারম্যানের ছেলে, আর তুই যদি থাকো সিঙ্গেল, বিষয়টা হাস্যকর না? সামনে নবেলের চাস্তো ভাইয়ের বিয়ে আইতাছে, একটা মাইয়া পড়াই নিবি, তাইলে দেখবি তোর আর কেউ সিঙ্গেল বলবো না। দূর বেটা, তোরা তো সিঙ্গেল চিন্তা করতেছ, আমি তো হামজা ভাইয়ের বিয়ে নিয়ে চিন্তা করতেছি। কেন হামজা ভাইয়ের বিয়ে নিয়ে তুই চিন্তা করস কেন? দূর বেটা, তো জানোস তো আমার বাপে কি লোক, হামজা ভাইয়ের বিয়ে তো বক্স বাজাতে দিব। বন্ধু, যেরকম দেখলাম তোমার চাচা চাচি তো খুব ধার্মিক লোক, চাস্তো ভাই এরকম হয়েছে কেন? আরে বুঝোস না, বর্তমান যুগের পোলাপান তো একটু পাগলামি করবই। আর আমরা গার্জেনে যদি ঠিক থাকি তাইলে ওরা যতই পাগলামি করুক কাজ হইব না। আমরা তো বক্স আনতে দেবো না, আর গানও বাজাইতে দেবো না। ওই যে দেখ নোবেল আয় পড়ছি, নোবেলাই ভালো জানে ওর চাস্তো ভাইয়ের বিয়ে বক্স বাজাইতে দিব না দিব না। এই বেটা, আমি কি জানি? যত সব নষ্টের মূল তো নীলের বাপে তো এলাকার কের বিয়াতেই বক্স বাজাইতে দেয় না। বিয়া বাড়ি না মরা বাড়ি তাও কইতে পারি না। সবাই এলাকায় একটা বিয়া দেয়, আনন্দ হয় না, পুত্ত হয় না, গান বাজনা বাজায় না, এটা বিয়া কয় যত সব। এটাতে আমার এলাকায় বেশি হয়। থাক তোরা গেলে যাই, আমার স্বাস্থ্যবার বিয়ে তো আমি যাবো না। যে হেন আনন্দ পুত্তিটা হেনে যায় কি করবো? দূর বেড়া, তাইলে আমরা যাই কি করব? আমরা তো আরো আগে যাম না, চল। বন্ধু আজকে তো কক্সের গাড়ি ছাড়বো, সন্ধ্যার দিকে আমরা রেডি হবো না? সন্ধ্যার দিকে যাবো গা। কিরে চাষি উপরে না? হ্যাঁ, মাই তো উপরে আছে। ওই যে বিয়েতে তো মুরব্বীতে জামা কাপড় দেওয়া লাগে, তাই আমি মার্কেটে গেছিলাম, চাষির জন্য এই কাপড়টা পছন্দ হয়েছে, এটা রাখ, তুই চাষিরে দিয়ে দিস। তুমি যাই দিয়ে আসো, তুমি তো যাই ভাই, বাসায় যাও। না, আমি তোদের বাসায় যাবো না। কেন ভাইয়া, আমরা আবার কি করলাম? তোদের জন্য তো মান সম্মান কিছু থাকলো না। তোরা হইলো রক্তের মানুষ, চাচা চাচি ঠিকই তো গেল, কিন্তু তোরা গেলি না। তোরা যদি আমার বিয়েতে না যাস, এলাকা মানুষজনকে যাবো, তা কি জন্য গেলি না কত আমার একটু? কি বলবো, তোমার তো আগেই বলছিলাম ভাইয়া যে আমরা বন্ধু বান্ধবরা সবাই যাব, ইয়াং যারা আছি তা আনন্দ করবো, ফুর্তি করব। তুমি তো ওইগুলা কিছুই করো নাই। এর লিগে আমাদের ভিতরে যারা আছে সবাই তোমার প্রতি একটু বেজার। দেখ ভাই, তুই হলো ছোট মানুষ, তুই এটি বুঝবি না। বিয়ে হইলো ফরজ কাজ, পাক পবিত্র জিনিস। আর আমাদের ধর্মে এই গান বাজনা বাজাইয়া বিয়ে করা হচ্ছে হারাম। তাই আমার বিয়েতে এই বক্স গান বাজনা এগুলো বাজাইনি। জানি তোরা রাগ হইছিস, তারপরও ভাই কিছু করার ছিল না, কারণ তোদের খুশি করতে যাই আমি তো ওই উপরালার বেজার করতে পারি না। তোরা যেহেতু যাস নাই তাই বেজার হইস না। তোদের সামনে শুক্রবারে দাওয়াত রইলো, চাচা চাচি, চাচতো ভাই আর বোন যারা আছে সবাই এনে যাইস। আর এটা ধর, এটা রাখ, আমি তাহলে যাই।